বন্ধুরা, আজ আমরা দেখব উইন্টার স্পেশাল মশলা চিকেন। 700 গ্রাম চিকেন নিয়ে নেওয়া হয়েছে, ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। ম্যারিনেশনের জন্য এতে প্রথমে দিয়ে দেওয়া হলো 1 টেবিল চামচ সর্ষের তেল, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এই 4 রকম মশলা নিয়ে নেওয়া হয়েছে। প্রথমে রয়েছে জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এই স্পেশাল মশলাটার মধ্যে দেওয়া হয়েছে 2টো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোলমরিচ, 1 টিস্পুন গোটা ধনে এবং 1 টুকরো জয়িত্রী নিয়ে রোস্ট করে নেওয়া হয়েছে, তারপর মিক্সিতে গুঁড়িয়ে নেওয়া হয়েছে। এবার এই 4 রকম মশলাই এই ম্যারিনেশনের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে প্রায় 200 গ্রাম জল ঝরানো সাদা দই বা টক দই। এবারে ভালো করে এগুলোকে মাংসের সঙ্গে মাখিয়ে নেওয়া হলো। এটাতে একটু ধৈর্য দিতে হবে বন্ধুরা, ম্যারিনেশনটাই প্রধান। দেখো মশলা মাখানো ভালো করে হয়ে গেছে। এবারে আধ ঘন্টাটাকে চাপা দিয়ে ম্যারিনেশনের জন্য রাখা হলো। কড়া গরম হয়ে গেছে, এতে এবার 1 চা চামচ মতো ভালো ঘি দিয়ে দেওয়া হলো। এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হলো কয়েকটা গোটা কাজু। এবারে এটাকে হালকা করে ফ্রাই করে নেওয়া হলো এবং তুলে মিক্সির কন্টেনারে রেখে দেওয়া হলো। এবারে এই অবশিষ্ট ঘিটার মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। তেল গরম হয়ে গেছে, এবার একটা শুকনো লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়া হলো হাফ চা চামচ গোটা জিরে, 3টে তেজপাতা চিড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়া হলো 4টে লবঙ্গ। ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে ফোড়নটা তৈরি করে নেওয়া হলো। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু করে কেটে নেওয়া হয়েছে, এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো। দেখো এখানে 6-7 কোয়া রসুনকে ছোটো ছোটো করে টুকরো করে নেওয়া হয়েছে এবং 6-7টা কাঁচা লঙ্কাকেও ছোটো করে টুকরো করে নেওয়া হয়েছে। রসুন পেস্ট বা রসুন থেঁতো করা হয়নি, এগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে কষিয়ে নেওয়া হলো। এর মধ্যে দিয়ে দেওয়া হলো 3 টেবিল চামচ আদা বাটা। ভালো করে কষিয়ে নেওয়া হলো। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেওয়া হলো 1.5 টেবিল চামচ জিরে বাটা। ভালো করে কষিয়ে নেওয়া হলো। কষার সময় প্রয়োজনীয় নুন দিয়ে দেওয়া হলো। স্বাদের জন্য দেওয়া হলো অল্প পরিমাণ চিনি, এটা অপশনাল। ম্যারিনেশনের সময় হলুদ দেওয়া হয়েছিল, সেই বুঝে পরিমাণ মতো হলুদ এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে কষিয়ে নেওয়া হলো। 2টো বড় সাইজের টমেটো পিউরি করা ছিল, সেটার মধ্যে দিয়ে দেওয়া হলো। এতক্ষণ মশলা দেওয়া হচ্ছিল বলে ফ্লেমটা কমানো ছিল। এবারে মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবার ফ্লেমটা বাড়িয়ে ভালো করে কষিয়ে নেওয়া হলো। মশলা গন্ধ যাওয়া অবধি কষিয়ে নিতে হবে বন্ধুরা। আর ম্যারিনেট করা মাংসটা এই মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে ম্যারিনেটেড মাংসের সঙ্গে মশলাটা মিশিয়ে নেওয়া হলো। এইভাবে চাপা দিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর চাপাটা খুলে নেওয়া হলো। দেখো মাংস থেকে জল বেরিয়েছে। এবারে ভালো করে নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দেওয়া হলো। দেখো প্রায় 7-8 মিনিটের জন্য চাপা দিয়ে রাখা হয়েছিল। এবার ঢাকাটা খোলা হলো। কোনো জল কিন্তু এক্সট্রা দেওয়া হয়নি, যা জলটা দেখছো এটা পুরোটাই মাংস থেকেই বেরিয়েছে। যে কাজুটা ঘিয়ে ভাজা ছিল সেটাকে হালকা জল দিয়ে পেস্ট করে নেওয়া হয়েছিল, এবার সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। ভালো করে কষিয়ে নিয়ে এটাকে আবার 7-8 মিনিটের জন্য চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেওয়া হলো। এবার চাপাটা খুলে নেওয়া হলো। এইভাবে চাপা দেওয়া বা খোলার মাধ্যমে প্রথমে যেরকম চিকেন থেকে জল বেরোবে, তারপর চাপা খুলে এভাবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হবে, আবার একটু চাপা দেওয়া হবে, আবার খোলা হবে, আবার নাড়াচাড়া করা হবে। এর মাধ্যমে ওই জলটাই কিন্তু মরতে থাকবে বন্ধুরা। দেখো জল অনেকটা মরে গেছে। এবার বিভিন্ন মশলা পাত্রে ধোয়া জল প্রয়োজনে কিছুটা দিয়ে দেওয়া যেতে পারে। মশলার বাটি বা মশলার থালা ধোয়া জল দেওয়ার পরে কিন্তু বেশ ভালো করে কষতে হবে বন্ধুরা, নাহলে কাঁচা মশলার গন্ধটা রয়েই যাবে। এবার আর একবার ওপর থেকে থালা চাপা দিয়ে দেওয়া হলো এবং থালার উপর একটু জল নিয়ে নেওয়া হলো, যাতে এই জলটা আমরা রান্নায় ব্যবহার করতে পারি এবং এটা অটোমেটিক গরম হয়ে যাবে। দেখো মাংস একদম নরমও হয়ে গেছে এবং যে গ্রেভিটা তৈরি হয়েছে যথেষ্ট ঘন। তো মাংস আমাদের একেবারে রেডি। এবার আমরা এটাকে সার্ভ করে নেব। দেখো এটা পাত্রে ঢেলে নেওয়া হয়েছে, এবারে সার্ভ করে দেওয়া হলো। অসাধারণ বন্ধুরা, বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এভাবে আমাদের সঙ্গে থাকো আর চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।